Hello and welcome to this edition of Friends Happy Hour. Happy it is because close to the weekend আমরা সকলে ভীষণ হ্যাপি হয়ে যাই। সারাটা উইক এত হেক্টিক কাজ করার পর অফিসে হোক, ওয়ার্ক ফ্রম হোম হোক, weekend is a time to relax and chill with your loved one, of course, virtually maybe. And বুঝতেই পারছো যে শীত is কলকাতা, এখনো পর্যন্ত শীত রয়েছে কলকাতা, winter is still here, but winter is not as much here in Friends FM because temperatures are soaring because Friends new normal season is here and the RJ hunt is absolutely on. So বুঝতেই পারছো সারা দিন ধরে দেখছো যে যারা top 7 finalists, they are co-jockeying with our RJs and voting has already started. I hope you guys are also voting. So the temperature is soaring and in between that, Friends Happy Hour every Friday right at 4 we are absolutely live with the lucky winners and of course with all the RJs and Team 91.9 Friends FM. We would like to welcome Anisha Banerjee. Anisha, welcome. Welcome Akhil, welcome Sahil to this edition of Friends Happy Hour. Hi. A warm welcome to all of you and all the RJs right here. And definitely it's going to be a loving adda as we always look forward to. So I'll go over to Anisha first. Anisha, tell us something about yourself. Tumi ki koro? Hi everyone, and thanks to all for giving me the chance to join in this station, in this beautiful happy hours moment of Friends FM. So basically আমি একজন স্কুল টিচার, আমি থাকি ফিরোজাবাদ, উত্তরপ্রদেশে। আর বাস এই বাচ্চাদের সাথে টাইম কাটাই, এখন তো অনলাইন, তো অনলাইনে বাচ্চাদের সাথে টাইম কাটাচ্ছি। Lovely. Firozabad is a lovely place. I mean, like, a lot of antiques are there in Firozabad. I swear. I'm like, चिड़ियों का शहर, चिड़ियों का शहर। absolutely, Yeah, absolutely. And Firozabad is a lovely city of antiques, about food and heritage and cultures, and Yeah. so it's such a pleasure to have you here, right from Firozabad to Kolkata, and that's what the virtual medium is. The new normal has taught Thank us to you. be even more close to each other, just as we are live 24/7 on FB, connecting to the world. So Anisha, তুমি কাকে প্রশ্ন করতে চাও? আমাদের অনেক আর্টিস্ট যারা রয়েছে, anyone if you're given a choice, whom would you like to ask a question? Okay, thank you. আমি নীলাঞ্জনা দিকে একটা কোয়েশ্চেন করতে চাই। Hi, Anisha. হাই দি, আমার একটা কোয়েশ্চেন আছে যে কি যেমন ধরো যদিও আমাদের দুজনের প্রফেশনটা সেম না, বাট আমরা বাচ্চা আর প্যারেন্টসদের সাথে আমরা কমিউনিকেট করি। আর তুমি হচ্ছ যেমন লিসনার্স, এখন তো ভিউয়ার্স তো হয়ে গেছে লাইভ প্রোগ্রামের জন্য। তো এরম হয় না অনেক সময় যে আমরা মানে স্পেশালি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে অকওয়ার্ড সিচুয়েশন বা অকওয়ার্ড কমেন্টের মুখোমুখি হয়ে যাও, তো অ্যাট দ্যাট পয়েন্ট এরকম যদি কোনো অকওয়ার্ড সিচুয়েশন বা অকওয়ার্ড কমেন্টের অ্যাজ দ্য আর্জে তুমি যখন এরকম ফেস করো, তখন ওই সিচুয়েশনটাকে তুমি কি করে ডিল করো, মানে তোমার মেন্টাল সিচুয়েশন বা ওই সময় তোমার হ্যাঁ মেন্টাল স্থিতিটা কিরম থাকে? Thank you so much, Anisha, for asking me such an interesting question. আমরা awkward situation সব সময় ফেস করি, and being a lady, being a fairer sex rather, so এই অঘটনের মুখোমুখি আমাদের সব সময় পড়তে হয়। And trust me, to be very frank and honest with you, সব সময় মাথা ঠিক থাকে না, একদমই থাকে না। যারা যদি কেউ বলে যে সবসময় মাথা ঠিক রাখা দরকার, এখানে এসে হয় না, বিকজ আমি খুব সামান্য নিজেকে একজন মানুষ বলে মনে করি। আই ডোন্ট হ্যাভ সুপার হিউম্যান পাওয়ার্স যে এরকম সামনে হয়তো ভুলভাল কেউ লিখে চলেছে, অনেকক্ষণ ধরে টন্ট করে চলেছে, খুব বাজে কিছু লিখছে, সেটাকে আমি ইগনোর করে যাব, হয় না। বাট ওভার এ পিরিয়ড অফ টাইম এই প্রফেশনে থাকতে থাকতে একটু চামড়াটা মোটা হয়ে যায়, গন্ডারের চামড়া হয়ে যায়। তো অনেক সময় আমরা এটাকে যেটা আমি যেটা করি, হাইলি ইগনোর করি। কারণ এরা না এমন এক ধরনের, ধরো তোমাকে ইরিটেট করতে আসে তোমার কাছ থেকে একটা কি বলে, তোমার কাছ থেকে একটা উত্তরের জন্য বা একটা এক্সপ্রেশনের জন্য বা একটা তুমি রেগে যাবে, এটা তো খুব ভালোবাসে, মানে ভালো লাগে আর কি তাদের। তাই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব রাগ না দেখানো, কমেন্ট না করার, উল্টে কমেন্ট না করার। আর যখন এটা দেখছি সোশ্যাল মিডিয়াতে বারবার হচ্ছে, সেটা আমার শুধুমাত্র লাইভেই নয়, আমি ইনস্টাগ্রামে প্রচন্ড অ্যাক্টিভ, সেখানে হয়তো কোনো ছবি পোস্ট করলাম, তার তলায় কেউ একটা এসে কমেন্ট করে দিয়ে চলে গেল বা খুব অশ্লীল কিছু একটা লিখে দিয়ে চলে গেল। সো আমি দেন এন্ড দেয়ার ব্লক করে দিই। সো আমি দেন এন্ড দেয়ার ব্লক করে দিই অ্যান্ড ব্যান করে দিই। তবে আবার দেখি চারা গাছের মতন এরা গজিয়ে উঠেছে,
তো বেসিক্যালি যেটা চেষ্টা করি যে আমি ব্লক করে দেওয়ার চেষ্টা করি, আনসার করা, ঝগড়া করা, চারটে বাজে কথা উল্টে বলা, এটা আমি একদমই কাউকে বলবো না করার জন্য। কারণ আমার মনে হয় যত বেশি হাসি মুখে তুমি ইগনোর করতে পারবে, এরা কিন্তু বেশি রেগে যায়। আর তারপরে ওই একটা টাইমে করতে 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 অটোমেটিক্যালি বুঝে যায় যে আমার আমার ফেসবুক লাইভে মোটামুটি সবাই জানে যে আমি ভীষণ রাগী। আমি প্রচন্ড রাগী, আমি এগুলোকে একদম পছন্দ করি না। আর যারা আমার খুব ভালো লিসনার তাদের সাথে আমি একদম বিন্দাস বন্ধু। এর জন্য আমি ইদানিং দেখি যে এই উল্টোপাল্টা কমেন্ট গুলো মানে 95% কমে গেছে। কারণ আমারও একটা বড় সড়ো গ্রুপ আছে যারা আমাকে ভীষণ মানে আগলে রাখে, চারপাশ থেকে এরম ভাবে আগলে রাখে যে দিদি তোমাকে এরম লিখেছে, সো দে গো অ্যান্ড ব্যাশ দেম আপ। সো এই এই ব্যাপারটা আমি জানি না, আমি তোমাকেও আনিশা জিজ্ঞেস করতে চাই, বিং তোমারও হয়তো স্টুডেন্টস, টিচার্স, মানে বাবা মায়েদের সাথে কথা বলতে হয়, ইভেন ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ দ্য প্যারেন্টস, এন্ড দের আর আ লট অফ প্যারেন্টস যারা কিন্তু অনেক রকম প্রশ্ন করে, মানে অনেক ভাবে তোমাকেও তো এইভাবে ডিল করতে হয়, তাই তো? হ্যাঁ, সো ইউ হ্যাভ হ্যাঁ, টু ডিল ইট ইন আ সেম ওয়ে। ইয়েস। তো যেরকম আমার সাথে যেটা মেনলি হয় প্রবলেম, সেটা হচ্ছে যে যেহেতু আমি আমি একজন বেঙ্গলি, তো যখন আমি এই এখানে আজকে আমি ইউপিতে থাকি এবং আমি স্পেশালি থাকি সাবাব এরিয়াতে। আচ্ছা, সাবাব এরিয়াতে যে বলে না একদম যেটাকে ট্রু বা হার্ডকোর যে কালচার উত্তরপ্রদেশের, সেটা কিন্তু এখানে দেখা যায়। অনেক সময় দেখা যায় দ্যাট ইজ টোটালি मतलब টোটালি অপোজিট অফ মি, मतलब টোটালি আমার একদমই আলাদা। তো এই সময় হয় অনেক সময় প্যারেন্টসরা আসে বা আমার কালচার নিয়ে অনেক সময় হয়তো আলতো করে মানে কিছু বললো, বা হিন্দি নিয়ে হয়তো কিছু বললো, কারণ এখানে কলোকিয়াল যে ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দি, ওটা তো আর নর্মাল হিন্দির মতো যেটা পিওর বা শুদ্ধ হিন্দি বলি ওতে তো কথা বলে না। তো এই নিয়েও জিনিসটা হয়, এইগুলো নিয়ে আমার সাথে স্পেশালি বেশি হয়। তো বাট হ্যাঁ, ওই রকমই আমিও অনেক সময় জিনিসটাকে ইগনোর করি এবং সেখানে আমি প্রেফার করি তাদের সাথে যে শুদ্ধ হিন্দি বা ইংলিশে কথা বলতে। যেমন হয়তো ইংলিশে কথা বললাম, হয়তো বললো ম্যাডাম हमें हिंदी के अलावा कुछ आता नहीं है, हमें नहीं पता। তো সেই রকম সময় মানে এটা ইচ্ছা করে যাতে আমার হিন্দিতে একটু গ্রামাটিক্যালি কোথায় কি বা তা এই জিনিসটা লাগবে, যাতে আমি একটু ভুল বলি, তাহলে আমাকে বলা হবে যে তুমি কি বলে আরে তুমি তো হিন্দি ভালো করে জানো না, তো তুমি বাচ্চার কি করে ভুল ধরছো। কিন্তু আমি একটা কথা বলবো যে আমার স্কুলের টিচার্স বা এমন অনেক প্যারেন্টসও আমি পেয়েছি যারা কিন্তু সেই সময় আমাকে ভীষণ ভাবে এরম সিচুয়েশনে আমাকে হেল্পও করেছে। In মানে fact, Anisha, thank you. I mean, like, তুমি যেভাবে বললে, actually, that is what the spirit is all about. It's all about how you deal a person. আর Yes. আমাদের প্রত্যেকের মধ্যেই actually সেই resilience থাকা খুব দরকার, that everybody, you should always have a smile, always have a positive attitude. No matter তোমার আশপাশটা যতটাই নেগেটিভ হোক না কেন, if you're a positive person, in any case, the vibe will come out and everybody will be happy around you. Thank you so very much, Anisha, for Thank this you. lovely conversation with Nilanjana. And I'll go over to Akhil from Bangur Avenue, Kolkata. Akhil, lovely that you have put an entire address so we can just spot you there. Your GPS is right there. So Akhil, tell us something about yourself. What do you do? Hello to every RJ present there and all the participants of the happy hours. I am Akhil. I am staying at Kolkata only. Currently, I am working as a support specialist. And Okay. also I am running a side work as a graphic designer. Great. Too many things you are doing together. Lovely. Just keep it going. So Akhil, whom would you like to ask a question? I would like to ask the question to Koheli Di. Okay, sure. Go on. হাই, বলো। Hi Koheli Di. হ্যালো, বলো কি প্রশ্ন করবে। कोहली दी, आपका जो लाइव चलता है जब हम लोग देखते हैं, तो उसमें बहुत जन आपको क्वेश्चन पूछता है कि ये कবে বিয়ে হয়েছে, তা বলতে 80 বছর হয়ে গেছে। আমার কোশ্চেনটা ছিল কি ইমাজিন দ্যাট ইওর এজ ইজ কারেন্টলি 80 ইয়ার্স, দেন তুমি কি করে শোটা হোস্ট করবে, কি স্টাইল থাকবে, কি রকম শোটা হোস্ট করবে? Akhil, তুমি টাইম মেশিনে কোহেলিকে অনেক দূর নিয়ে চলে গেছো। Well, so Koheli, হ্যাঁ বলো। 80 years old, তুমি কিভাবে হোস্ট করবে শোটা? That is Akhil's question. মানে ফর আ মোমেন্ট আমি ফ্ল্যাশব্যাকে চলে গেলাম যে মানে থুরথুর করে কাঁপছি আর বলছি 91.9 তখন কোহেলি ওয়ার্ক ফ্রম হোম করবে।
না 80 ইয়ার্স হওয়ার পরে বলবে আমি তো 16 বছর, আমার বয়স শুধু 16 বছর। হ্যাঁ অ্যাকচুয়ালি রাইট, লাইক না, তখন অরিজিৎ তখন কোহলি ওয়ার্ক ফ্রম হোম করবে, কারণ সবাই জানে যে 80-তে আসিও না, মানে 80-তে 80-তে আসিও না। অফিসে আসিও না। আর যদি স্টুডিওতে থাকে তাহলে এসিটাকে অফ করে রাখতে হবে, তাই তো? Well, again, that was absolutely a very, very, like a fun side what you've put up. So, of course, I'm ready to forward. We are looking forward in 80s what actually will have, things will happen. So, of course, let's see. Let's hope for the best. And just as every RJs throughout the, the lockdown days and to the new normal, just as we have been live, I mean, and to all of you, that actually the spirit kept us going because we were the only station who were actually live that time throughout the pandemic. And of course, before that, after that, and still connecting to you. And it is just the love and inspiration from all of you that keeps us going. So no matter what art hook, Ashiyok, Sholok, we'll rock and we'll definitely be there. Over to Sahil. Sahil, good evening. So tell us something about yourself, Sahil. What do you do? Very good evening to all of you. And thank you so much for giving me this platform to be there on Friends FM. So, the journey started. So day before yesterday, I was driving and, I was listening to Friends FM when I came across a question like, from which school did I pass out? And that's how the conversation started. And it's like a bunch of good friends now with Friends FM. And so, yeah. So I am basically from Kolkata, born and brought up here. আমি পাঞ্জাবি আছি, খুব ভালো বাংলাও বলতে পারি, আমার মাও খুব ভালো বাংলা বলে। And so yeah, that's it about me. And I work as I'm into retail operations, and I work for one of the luxury brands in Kolkata. Okay. Yeah, so that's about brief introduction about myself. Luxurious introduction, as you can say. So, whom would you like to ask a question, Sahil? My question would be to RJ Smriti. So I would like to ask her, how is life as an RJ and how did she become one? And what would be her advice to people who are actually looking forward to becoming an RJ? Hi, Sahil. Hello, everyone. Anisha, Akhil and everyone. Hi, everyone. Hi, team. So, Sahil, first of all, luxury brand bolte hi, tumhare background mein jo bags nazar aa rahe hain na, that's quite luxurious indeed. And all the girls right there, Anisha bhi bol rahi Uttar Pradesh se, yes, the bag we want. So, interesting. So, kaise bane RJ? Well, I was born and brought up in Jamshedpur. And my parents, वो छोटे शहर में क्या होते हैं ना, वो टेलीविजन से ज्यादा रेडियो सुनना पसंद करते हैं। और तो बचपन से ही आई थिंक मम्मी के पेट में थी, तब से रफी के गाने रेडियो पे चलते आ रहे हैं और बड़े हुए हैं रेडियो के साथ। और जब होश संभाला तो जमशेदपुर से हमारे जो बॉस साहब बैठे हुए जिमी साहब, इनको हमने सुना रेडियो पे। मैं सुनी जमशेदपुर से। ये स्टोरी मैंने बहुत बारी बताई हुई है, बट दिस इज द फैक्ट। You heard me in Jamshedpur? Yes, sir. You were in a different station. Okay. और I was इलेक्ट्रिसिटी गई हुई थी, चांदनी रात था, बालकनी में बाहर बैठे थे और एक बहुत ही मेस्मराइजिंग सी आवाज हमारे कान तक पहुंचती है। एंड आई बिकेम सच अ बिग फैन साहिल कि मैंने तभी डिसाइड कर लिया कि भाई अब तो जिंदगी में अगर आरजे करना है, आरजे बनना है तो इनके साथ काम करना है। एंड आई न्यू दैट ही इज फ्रॉम कोलकाता। और तभी मैंने या तो 10 या फिर 11 स्टैंडर्ड में थी, ठीक है ना, 1 साल मैंने इंतजार किया ग्रेजुएशन करने के लिए, कोलकाता आई, यहाँ पे पढ़ाई लिखाई किया। और इंटरेस्टिंगली हमारे कॉलेज का कोई फेस्ट हो रहा था जहाँ पर जिमी सर आए हुए थे, मैं इनके पीछे भाग के एकदम सर आई एम अ बिग फैन। एंड देखो कायनात वाकई बहुत छोटी सी है, गोल सी है। टुडे आई एम हियर वर्किंग विद द मैन, 12 साल हो गए इंडस्ट्री में, तो मतलब कमाल ही हो गया यार। और मेहनत करते रहना चाहिए, शिद्दत से लगे रहना चाहिए, तो एक ना एक दिन बैग जो आपका लग्जरी ब्रांड है ना, वो मेरे हाथ में आ ही जाएगा। नहीं, जस्ट किडिंग। आरजे के बन ही जाएंगे सारे के सारे। अगर आपको आरजे बनना है तो बताइए, हम आपको जरूर टिप्स दे देंगे। जरूर, धन्यवाद। वैसे आने वाली वीक में वैलेंटाइंस वीक का बहुत बढ़िया प्रोग्राम होने वाला है, तो ऑल ऑफ यू प्लीज स्टे ट्यून्ड टू 91.9 Friends FM, and thank you so much for listening to us. Thank you. Absolutely. Thank you so much, Smriti. Thank you, Sahil. So definitely, just as Smriti said, the next week is going to be very, very exciting because the Valentine's week is going to start and we are going to come up with something very exciting for all of you. And of course, just like Smriti has said, she has gone back to her days when she started off her RJing. So as I said, the temperature is soaring because the 7 finalists are co-jockeying with
the RJs throughout the day. And if you like them, then what you need to do, you need to vote them. How you need to vote them? You need to WhatsApp, write RJ sees the new normal, the name of your favorite RJ whom you want to vote to, and send us across to 8100919919 is the WhatsApp number. So let's get it going, because the next week is going to be absolutely crazy and fun, and we are eagerly waiting for that. Over to Srijan. আমাদের সব এই মুহূর্তে টেম্পারেচার সোরিং, আর্জান সিজন নিউ নরমাল চলছে, এখন আমরা ফ্রেন্ডস হ্যাপি আরে আছি, তো কি বলতে চাস, কাকে প্রশ্ন করতে চাস, কাউকে যদি if you want to ask anything? I would just like to just state a few facts that Akhil needs to pay for the dentures of Kohli when she is 80 years old. তো ওই ডেঞ্চার্স গুলো নিয়ে রোজ আর্জিং করতে গেলে অনেকগুলো ডেঞ্চার্স লাগবে, তো সেই সব কটা স্পন্সর নিশ্চয়ই আখিল করবে অলরেডি. So yeah, Kohli, all the best. But Srijan, I'm just curious now. I am going to bring up a topic. Yes, sir. You're an RJ right now. When you're 80 years old and you're sitting on the RJ seat, at that age, I want you to do a rap. ठीक है सर, मैंने सोचा था आप बताओगे, तो मैंने क्या किया, मैंने लिख लिया फटाक से. ठीक है, तो अभी I'll rap like an old man. I'll try. Okay. Okay. Right now, ladies and gentlemen, I'm presenting one free verse in front of you. Okay. Friends happy hour is what we look forward to. সবাই থাকি একসাথে, কাস্ট ইজ ensemble. শীত আছে এখন, আমরা জড়িয়ে নিয়ে লেপ কম্বল, তবুও নীলাঞ্জনার মতো আছে কেউ নিয়ে ডাম্বল. ওকে, অন্বেষা ব্যানার্জি তোমার কাছে আছে আরজি, সাথে থাকো আমাদের, সাপ্লাই করো এনার্জি, এখনো সবকিছু ফর রিয়েল নয় মোটে ফার্জি, সাহিল ব্রো আছে আমাদের সাথে, উসকি আপনি মার্জি, অখিলও তো আছে, খিল নেই দরজাতে, আমরা তো যাই অন এয়ার তোমারই ভরসাতে, সবার মনে ডোরস ওপেন হয় না দরজা খড়কাতে। থ্যাংক ইউ সো মাচ, আমাদের তোমাদের জন্যই আমরা সার্ভাইভ করছি এই সার্কাসে। Thank you so very much, all the participants. Jara ajke is show happy hour. Thank you so much, the entire team of 91.9 Friends FM, and Jimmy sir, thank you so much for bringing up this topic. Hello. दारुण मैं सोच रहा था कि आप बोलोगे, इसीलिए मैं लिख लिया पहले से. Lovely. Thank you so much, Rijon. I'll go over to Raja. One second. Sorry. Arijit, I'm so sorry to interrupt you. And of course, Sahil, thank you so much for joining us. Also, Akhiler kotha bolam, Sahil ke bola nahi. Sahil is sitting out there with all the Bagwatis. Of course, you know who Bagwatis are. So many Bagwatis out there. And Smriti, Onnesha, Kohli bodai lob dichilo. Ar Onnesha, of course, you too. Thank you so very much. Tumi amader Onneshone je ফেসবুক লাইভে জয়েন করেছো, এত দূর অব্দি হ্যাপি আওয়ারে চলে এসছো, তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। এভাবেই আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ। Sahil, I'm just curious. Sorry, Anisha, please go ahead. অন্বেষণ তোমরা আমাকে করেছো। Oh really? क्या बात। Amazing. Thank you. We are so blessed. Sahil, I'm just curious. With all those luxury brand at the back of you, all the bags, girls are already commenting on Zoom. Honestly, Mani, when you're sitting and when you're retailing all those luxury brands, how many women approach you? How many girlfriends do you have? I'm just curious. Not really admiring you, but admiring the bags at the back. Trust me, it's only about the bags. I'm nowhere. He spoke the true fact of life. Correct. सर पंजाबी में ऐसे बोलेंगे सर, बीबीटी बैग। I mean अपना जो यहाँ पे स्टॉपेज है ना, मिनी बस जो होता है, इधर से बीबीटी बाग, तो उसका सर घर पे इतने सारे बैग रहेंगे। 1 second, BBD या BB दे बैग। सर वो तो स्टॉपेज का नाम है, बिना बादल दिनेश BB दे बैग। बीबी मुझे बैग दे भाई प्लीज। So yeah, so retail is basically fun, you know. अगर आप स्ट्रेस तो हर लाइन में हर जगह में स्ट्रेस रहता है, so रिटेल में भी वैसे ही है, but yeah, you get to know a lot of people. You know, when you get chances to meet celebrities, you know. Acha, just Sahil, can you share one incident, of course, without taking any name, which you'll always remember? Yeah, it happened. Something it happened. You remember. Yes. So there are a lot of instances with clients, with celebrities. So few days back, you know, one of the celebrity was here. So she was all masked up with beautiful sunglasses, and she was very difficult to be recognized. और हमें भी समझ में नहीं आया
क्लाइंट्स भी बहुत आसपास थे, क्लाइंट्स भी मजा नहीं आया, दिखाइए और कुछ दिखाइए, ये नहीं देखना, वो नहीं देखना. So she was there in middle of everyone, and nobody could recognize her. So just at the time of billing, so she just opened her mask, and we were like, "Wow, she is here at my store." So yeah, so it was a beautiful, interaction with her. And आप समझ ही गए होंगे, कुछ दिन पहले ही वो टाउन में थी, और Shushmita? beautiful. Was it Shushmita Sen? I'm just curious. Yes. Okay. Chalo, good. So wonderful. So you know, person. you can actually be a good RJ, yeah, because we RJs also meet celebrities. You've already got some qualities already मिल गए आपको उधर पे. जरूर बुला लीजिए, मैं आपके जगह में चले जाऊंगा, मतलब आपके अंडर ही रहूंगा वैसे. नहीं, anytime welcome. But you must do one thing. You're a Punjabi, na? Solid Punjabi. Yes. You know, भांगड़ा करके आते हुए ऑफिस में आना पड़ेगा. With all the ढोल्स and the ढोलक. Full loud music में मोटिवेट करके फिर आता हूँ स्टोर. चलो, that's the way we like it. Thank you. Thank you, Sahil. That was great. Actually, you know, like you can see the Friends happy hour is even more happy because everybody's eyes are fixed up on the bags at your backdrop. So, like, from everybody's talking about that only. So It's let's not go over to backdrop, Raja it's right now. backdrop. Backdrop, absolutely. Not It's backdrop. Backdrop. So I'll go over to Raja, and of course, Raja, কাকে প্রশ্ন করবি? Friends happy hour সবাই আমরা আছি, and definitely Anisha is there. Raja, I must congratulate you. Last Sunday, Amar Rabindranath super rocked. Congratulations. It was the first ever digital broadcast of a show which I think the entire world, locked in on the digital page watching it. Amazing job done. Absolutely. Thank you, sir. Actually, it's a team effort. আমরা প্রত্যেকেই কাজ করেছি একসাথে, এবং the result was like that. Welcome Esha, Sahil, Akhil. Welcome to everyone. আর আমি কোনো কোয়েশ্চেন করতে চাই না, শুধু বলতে পারি যে নেক্সট উইকটা খুব এক্সাইটিং হতে চলেছে, তাই যত কাজই থাকুক নেক্সট উইকে একটু সঙ্গে থাকার রিকোয়েস্ট করব, কারণ আমার মনে হয় সবার ভালো লাগবে। আর এই উইকেন্ডে দুটো শো আছে আমাদের, ডিজিটাল আনপ্লাগড আর রবিবারকে শাম অনিমেষ খুব ভালো করে বলতে পারবে। তো আমার মনে হয় এক্সাইটিং দুজন মানুষ আসছে দুদিনই, আমি দুজনকে খুব ভালোবাসি, তো আমার মনে হয় দারুণ শো হতে চলেছে। আই এম অলসো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আর ডেফিনেটলি আমাদের উইকেন্ডে প্রচুর দারুণ শো থাকে, তো যখনই টাইম পাবে আমাদের এখন ফেসবুক লাইভে, মানে লাইভ না হলেও স্ট্রিম হয়, যখন আমাদের সানডে রোম্যান্স হয় তখনও স্ট্রিম হয়, সেটা পরে হলেও শোনা যায়। তো দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ ইট, যে হয়তো পরে তখন সময় হলো না, পরে আমরা শুনে নিলাম। তো আমার একটাই রিকোয়েস্ট যে সব শোগুলো একটু শেয়ার করো, যাতে আরো অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায়। এভাবেই কিন্তু আমরা ফ্রেন্ডস এফএম সব জায়গায় পৌঁছে যেতে চাই, কারণ আমরা এক্স্যাক্টলি পুরো উইকে আমরা খেটে যাই যে যাতে ভালো কন্টেন্ট আমরা আমাদের বন্ধুদেরকে দিতে পারি। তো দ্যাটস অল অ্যাবাউট আমাদের যেটা কাজ। হয়তো মনে হয় আমাদের এখানে এসে আমরা কি করি, আমরা শুধু কথাই বলি, তা কিন্তু নয়। আমাদের কিন্তু অনেক ভাবতে হয় যে কি কন্টেন্ট হলে ভালো হবে, উইকেন্ডে লোকেদের কি ভালো লাগবে। তো এভরিবডি, আমাদের যেখানে সবাই যারা আছি সবাই মিলে আমরা সেটা, আই মিন, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু বস আছে, বস কিন্তু আমাদের বকে, সামনেই আছে। হ্যাঁ, তো সুতরাং আমরা কিন্তু সবাই চাই যে এই জিনিসগুলো, কন্টেন্ট গুলো সবার কাছে আসুক এবং সবাই একটু শেয়ার করো, তাহলে আমার মনে হয় এভরিবডি উইল লাইক ইট। তো দ্যাটস অল। আমার খুব ভালো লাগছে, আজকে আড্ডাটা খুব জমে গেছে। তো থ্যাঙ্কস টু 3 অফ ইউ, যারা আজকে 3 জন জয়েন করেছো। আমরা তো রোজ থাকি আর কি, 3 জনকেই অল দ্য বেস্ট এন্ড হ্যাপি উইকেন্ড। Thank you so much, Raja. Just Raja, actually আমরা রোজ করি, আমরা রোজ করি জুম আড্ডা, হ্যাপি আওয়ার নিজেদের মধ্যে করি, খুব মজা হয়। Absolutely. So Raja was talking about the weekend. Definitely the weekend, the euphoria is going to rise as on Friends Digital Live Unplugged on Saturday, Palash Sen will be there, Euphoria, and Sunday, Ravivar Ke Sham Taro Ke Naam, right at 6, Baba Yadav, of course, the choreographer who actually, matlab, jo nachate firte hai sabko, he will be there in conversation. So of course, it's going to be a rocking weekend and an evening together. I'll go over to Animesh. Animesh is with Friends Sunday Funday every Sunday, and he peps up the mood, of course, when Sunday when we are all chilling out. So Animesh, kage prashna korbi? থ্যাংক ইউ সো মাচ অজিত দা। ওয়েল, আমি একটা ছোট্ট প্রশ্ন অনিশা ম্যামকে করতে চাই। ওনার সাথে আমি কিছুক্ষণ আগে অফলাইন কথা বলছিলাম, আর উনি বলছিলেন এখন রাইট নাও অনলাইন ক্লাসেস চলছে, আর উনি একটা খুব ভালো ইনসিডেंट আমাদের সাথে শেয়ার করেছিলেন, আমার সাথে শেয়ার করেছিলেন। অনিশা मैम, किस तरह के फनी इंसिडेंट्स होते हैं जो आप थोड़ी देर पहले मुझे बता रहे थे, एक्चुअली यदि शेयर करो, कैसे बदमाशियां करते हैं बच्चे जो है, बदमाशियां करते हैं। आप 11-12 के स्टूडेंट्स को पढ़ाती हैं, की হয় একটু যদি শেয়ার করো না প্লিজ।
আচ্ছা, তো আমি একটা লাস্ট ইয়ার না 2019 এর একটা ইনসিডেন্ট আমি বলছি। হুম। মানে আমরা এরকম শুনে থাকি, বাট সিরিয়াসলি আমার সাথে হয়েছে। সেটা হচ্ছে পিটিএম ছিল, ওকে, পিটিএম ছিল, ইট ওয়াজ অফ হাফ ইয়ারলি এক্সাম। তো পিটিএম এর সময় তো মানে অনেক বাচ্চা থাকে না যেগুলো ভীষণই দুষ্টু বলবো, নোটোরিয়াস বলবো না, তো ওরা পিটিএম টাকে ভীষণ ভয় পায়। এক্সাম কে ভয় পায় না, রেজাল্ট কে ভয় পায় না, পিটিএম এ ভয় পায়। তো এরকমই একজন স্টুডেন্ট, সে তার প্যারেন্টস কে আনবে। তো সামহাও আমাকে আগে একজন টিচার আগে থেকে আমাকে এটার ব্যাপারে কনসার্ন করে দিয়েছিলেন কি ও কিন্তু মানে নিজের গার্জেনকে আনে না, ঠিক আছে। তো আমি ইচ্ছে করে কি করেছি, তো আমাদের একটা থাকে কি বাচ্চাকে তার আগে প্যারেন্টস কে কল করে দেবে। তো আমি ইচ্ছে করে ওর প্যারেন্টস কে কল করিনি, কারণ আমি দেখার জন্য যে ও অ্যাকচুয়ালি প্যারেন্টস কে আনছে না কাউকে ফেক কাউকে সাজিয়ে আনছে। যথারীতি সে ফেকই একজনকে সাজিয়ে আমার কাছে নিয়ে এলো, এবং সব থেকে যেটার সিচুয়েশনটা হয়ে গেছিল সেটা হচ্ছে যাকে নিয়ে এসছে সে অলরেডি আমার পরিচিত, তিনি আমার কার এবং আমার গাড়ি দুটোকে উনি দেখভাল করেন। এবং তাকে যখন নিয়ে এসেছে আমি শুধু তাকালাম, সেই ভদ্রলোক দৌড়ে এখান থেকে পালিয়ে গেছে। এবং বাচ্চাটার তো আর কোনো কথা নেই, সে তো বুঝেই উঠতে পারলো না, তার বুঝতে কিছুক্ষণ টাইম লাগলো যে কেন উনি পালিয়ে গেলেন। এবং সেই ভদ্রলোক 2 সপ্তাহ পর এলেন, তাও আমার হাজবেন্ডকে মানে ফোন করে কি আমি কি যাব, ভাবি কি রাগ করবে, এইরকম আর কি একটা করে 2 সপ্তাহ পর উনি কাজে এলেন। তো মানে কথা আর কিছু কেন এসেছো কি এসেছো এইসব কিছু হলো না, কিন্তু চোখে চোখেই সমস্ত কথা হয়ে গেল যে যাকে সে সাজিয়ে এনেছে ছেলেটিও বুঝে গেল। মানে অবভিয়াসলি আমাদের মতো তো হয়েছে কথা, কিন্তু জিনিসটা এটাই হলো যে তার মানে সাজিয়ে যাকে আনলো আলটিমেটলি ধরা পড়ে গেল। ম্যাডাম স্টুডেন্টের কি হলো, সেটা তো বলুন। স্টুডেন্টের তো আর এই নেই, ও তো প্রথমে বুঝতে পারছে না যে আমি কি করব। তারপর আমি ওকে ফোন দিলাম, আমি বললাম নিজেরই মানে ফোনটা আমার দিয়ে আমি বললাম নিজের বাবাকে এক্ষুনি তুমি নিজে ফোন করে রাখবে আর বলবে এরকম পিটিএম হয়েছে, আর পিটিএম এ আমি এই পার্টিকুলার সাবজেক্টে ফেল করেছি এবং তুমি সেটা নিজেই বলবে। এবং করলো, তার বাবাও এলো, যথারীতি ওখানেই 2-4টে পড়লো, যদিও সেটা উচিত নয় মানে, কিন্তু তার বাবা এলেন, প্রথমেই বললো যে পিটিএম আমি জানি না কেন, কিসের জন্য আমি জানি না যে পিটিএম। তো তখন অন্য টিচাররাও ছিল, বলো প্রত্যেকবারই আপনার ছেলে এরকম গার্জেন সাজিয়ে নিয়ে আসে। তো এবারেও ম্যাডামের সামনে উনি ওরকম সাজিয়ে নিয়ে এসেছেন, আর আলটিমেটলি সেটা ধরাও পড়েছে, এই ব্যাপার। তো মারধর তো মারধর খেয়েছে, লাস্টে কিন্তু বলতে গেলে হ্যাপি এন্ডিং হলো। ওকে অরিজিৎ দা, ব্যাক টু ইউ। Great, absolutely. And now, of course, gradually we are coming to an end of Friends Happy Hour. And of course, this is the happy time when we always look forward to. And of course, it cannot be complete without having Jimmy on board. And the person who's always inspiring us, motivating us. And I personally and the entire team, we believe that he's a powerhouse of energy. And Jimmy, anything from direct Dilse to all of us and the 3 lucky winners, Sahil, Anisha, and Akhil. Akhil, Sahil and Anisha, thank you so much. অনেক ভালো লাগলো আপনারা আমাদেরকে জয়েন করলো আজকে। Friends FM is all about being friends. It is the only 24/7 live station in the world streaming on Facebook Live. There's no other radio station streaming on Facebook Live 24/7. We did that because we wanted to connect. And today, I strongly believe that we exist thanks to all of you all. Because you all listen, because you all engage, তার জন্য আমরা আছি, না তো আমরা থাকতোই না। So thank you for that. And next whole week is going to be a countdown into Valentine's Day. You already know there's a lot of interesting stuff, lot of exciting stuff happening. Please do tune in. And also next week we could have a surprise of knowing who the final RJ or the winners are going to be of the RJ hunt. So stay tuned. Again, Friends FM is the only station that organizes an RJ hunt and doesn't only give out a certificate and a trophy in the end. We make sure the winner signs a contract with Friends FM, gets on board, becomes an RJ, and if he or she is very good, they remain as RJs of Friends FM. So we love to let dreams come true. We love to be there to interact with you all. And thank you to all 3 of you all, plus everybody watching us on Facebook Live. Shunte thakun and stay hooked 24/7. Thank you so much.
Thank you so much, Jimmy. And of course, just as Jimmy has rightly said, the next week is going to be even more exciting. Who will be the winner? Of course, we are all fingers crossed. They are tensed. We are fingers crossed too. And so keep watching us on Facebook 24/7 and stay tuned to 91.9 Friends FM. Until then, take care, stay safe, and have a great weekend. Thank you very much.